আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আমি একটি ঔষধি গাছ আপনাদেরকে দেখাচ্ছি। যে গাছটি বিশেষ করে এই গাছটি কিন্তু দেখা যায় যে জমির আইলে, বিভিন্ন ফসলি জমিতে পড়ে থাকা জায়গাতে, বিভিন্ন জায়গাতেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই গাছটি থেকে আমরা যে উপকার পেয়ে থাকি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো এই গাছটির উপকারিতা এবং গুণাগুণ আজ আমরা জানব। তো তার আগে অনুরোধ করব, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের পরামর্শ পেয়ে যাবেন। যে সকল পরামর্শ পেলে আপনার একটু উপকার হবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন। তো বন্ধুরা, বিশেষ করে এই গাছটি কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষায় গাই দোয়াইলে গাছ নামে চিনে থাকি। তো এটা কিন্তু আমরা দেখা যায় যে কেটে নিয়ে গরু এবং ছাগলকে খাওয়াই। বিশেষ করে যখন গরু বাচ্চা দেয়, তো যে গরুর দুধ বের হয় না, তখন কিন্তু এই গাছের ফুল আমরা ছিঁড়ে নিয়ে ওই গাভীর কিন্তু উলানের ভিতরে দেই, পরে কিন্তু প্রচুর পরিমাণে দুধ বের হয়। এটা কিন্তু গ্রামগঞ্জে মুরব্বীরা এইগুলো করে থাকে। তো বিশেষ করে এই গাছটি আমাদেরকে যে সকল উপকার করে থাকে, যে সকল ভাইরা বলেন যে শীতকালা দিন এবং গরমকালা দিন প্রচুর পরিমাণ গায়ে খাস পচরা এবং অ্যালার্জি, চর্মরোগ, দাউদ হয়ে থাকে। তো আমি অনুরোধ করব ওই সকল ভাই ও বোনদেরকে ভিডিওটি না টেনে দেখার জন্য। ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি দেখে এই নিয়মটি জানলে, শিখলে আপনার জীবনে কখনো খাস পচরা, অ্যালার্জি, দাউদ, চর্মরোগ হবে না। তো বন্ধুরা, এটি কিন্তু ব্যবহার করার একটি নিয়ম রয়েছে। তো বিশেষ করে নিয়মটি হলো, আপনি যে কোনো রোববারের দিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে কোনো পানি লাড়বেন না। আর বিশেষ করে যার উঠে দিবেন বা যার এটি আপনি ব্যবহার করতে বলবেন, ঘুম থেকে উঠে পূর্ব দিক দাঁড়িয়ে এটা আপনি নিঃশ্বাস ধরে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আপনি বাড়িতে নিয়ে, দেখুন আমি দেখাচ্ছি, আপনি এতটুক পরিমাণ কেটে রাখবেন। কেটে এই ডাঁটিগুলো ফেলে দিবেন আর শিকড়ের সাইডটা রেখে দিবেন। এখান থেকে ছিঁড়ে এতটুক রেখে দিবেন। আচ্ছা, রাখার পরে আপনি ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধোয়ার পরে যে কোনো পাটা অথবা ফেঁড়ার উপরে রেখে এটাকে ভালো করে ছেঁচে পিষিয়ে মিশিয়ে ফেলবেন। মিশিয়ে আপনি এর মধ্যে যে কজন ব্যবহার করবেন প্রত্যেকটি লোক প্রতি 7টা করে বেগুনের ফুল দিবেন এবং এর মধ্যে খানিকটা পরিমাণ কর্পূর দিবেন। এই 3টাকে মিশিয়ে আপনি ভালো করে পিষিয়ে একত্র করবেন। একত্র করে আপনি যতটুকু পরিমাণ আপনার শরীরে সর্ষের তেল মাখলে উপকার হবে, আপনি ততটুকু পরিমাণ সর্ষের তেলের সাথে এটা সুন্দরভাবে মিশিয়ে আপনি সকালবেলা কিছু না খেয়ে সারা শরীরে মাখবেন। এভাবে আপনাকে 1 ঘন্টা পর পর 3 বার মাখতে হবে সর্ষের তেল। তারপর এটাকে ছোট ছোট করে 3টা বড়ি বানাবেন। আপনি 1 ঘন্টা পর পর একটি করে ওই বড়ি খাবেন। তবে সকাল থেকে কিন্তু আপনি 12টা 1টা পর্যন্ত কিছু খেতে পারবেন না, যেদিন আপনি এটা ব্যবহার করবেন। এটি আপনি যদি একবার ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার জীবনে আর কোনো খাজ, পচরা, অ্যালার্জি, দাউদ, একজিমা হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।